2026-এর আগে আর তাদের হাতে কোনো কিছু নেই। এসআইআর হবে বলে ঘোষিত হয়ে গেছে। এসআইআর তো নিয়ে ভারতবর্ষের যে কোনো সুস্থ মানুষ তিনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। আমি এবং আমার মারা যাওয়া দাদু ভাই বা আমার ঠাম্মা একসঙ্গে ভোট দিচ্ছে, এটা তো আমরা কেউ চাই না। তো বা আমার যে বোনটির বিয়ে হয়ে গিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, তার শ্বশুরবাড়িতে ভোটার কার্ড আর বাপের বাড়িতেও ভোটার কার্ডে তৃণমূল ভোট দিচ্ছে, এটা তো আমরা চাই না। আরেকটা জিনিস, এসআইআরটা সম্পূর্ণ একটা অন্য নিয়ম এবং সেটা খুব স্বাভাবিক নিয়ম যে মৃতদেহ আর আমি একসঙ্গে ভোট দিচ্ছি, এটা হতে পারে না। একটা বিদেশি লোক আর আমি একসঙ্গে ভোট দিচ্ছি, এটা হতে পারে না। আমার বোন যার বিয়ে হয়ে গেছে সে একটা শরীর নিয়ে দুটো জায়গায় ভোট দিচ্ছে, এটা যেমন হতে পারে না, ঠিক তেমনই তৃণমূল এত সর্বনাশ করার পরেও থেকে যাচ্ছে, এটাও তো হতে পারে না। এটা তৃণমূল তোমার আমার থেকে, এই রাজ্যের, এই দেশের যে কোনো সুস্থ মানুষের থেকে নিজেরাও খুব ভালো করে জানে যে জলে দুধ না মেশালে, দুধে জলটা তো আলাদা কথা, জলে দুধ না মেশালে আমরা বেঁচে থাকতে পারবো না। তো এটা তারা শেষ চেষ্টা করছে, কিন্তু করেও তারা দেখছেন যে এসআইআর হতে দেব না, অমুক তমুক ভুয়ো ভোটার থেকে যাক, আমাদের সঙ্গে মৃতদেহরা ভোট দিক। তারা এটা বলবার পরেও কিন্তু তলে তলে বিএলএ বিভিন্ন রকম জায়গায় তারা গুঁজে দিচ্ছেন, অর্থাৎ এসআইআরটাকে তারা মেনে নিয়েছেন।